হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারের মুখোমুখি হিন্দু সন্ন্যাসী হিরণময় মহারাজ। সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারের কাছে জানালেন ভয়াবহ অভিজ্ঞতার কথা। নির্ভয় হিন্দুদের অধিকারের কথা বলেছিলেন বলেই কি হামলার শিকার হলেন হিন্দু সন্ন্যাসী? ওদের হাতে ধারালো কোনো অস্ত্র ছিল। টার্গেটটা কি করেছিল? গলায় কোপ দেওয়ার? হ্যাঁ, গলায় কোপ দেওয়ার টার্গেটই করেছিল। শুনলেন তো কি বললেন হিরণময় গোস্বামী মহারাজ? গলায় কোপ মারার ছক ছিল দুষ্কৃতীদের, কিন্তু ওই যে রাখে হরি তো মারে কে, শেষ রক্ষা হলো হিরণময় মহারাজের। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই মুখোমুখি হলেন রিপাবলিকের। সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারের মুখোমুখি হয়ে আক্রান্ত হিন্দু সন্ন্যাসী নিজের মুখেই ভাগ করে নিলেন ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা। রীতিমতো রেকি করে হামলা চালানো হয় হিরণময় মহারাজের ওপর। শুনুন কি বললেন মহারাজ। আপনি বাড়ির বাইরে বেরোবেন ভাগবত পাঠ শেষ করার পরে, তার মানে সেটা কোথাও জানা ছিল, তাই জন্য কোথাও আশপাশে মত ছিল তারা? হ্যাঁ, এটা ছিল, কেননা আমি প্রতিদিনই ওই প্রসাদ পাওয়ার পরে একটু পাইচারি করতে যেতাম। ওরা হয়তো সেই উকিঝুঁকি দিচ্ছিল অনেকদিন ধরে, আমার সম্পর্কে জানতে পেরেছে যে প্রতিদিন রাত্রে বেরোচ্ছে। তারপর কি হলো? তারপর যখন আমি চেঁচিয়ে উঠলাম তখন ও ততক্ষণে চলে এসেছে। আরো কয়েকটা ছেলে পেলে তারা ওই বাইক নিয়ে যাচ্ছিল, ওরা আশাতে ছেলেপেলেগুলো আশাতে ওরা পালিয়ে চলে গেল। সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারকে বললেন শরীরের ক্ষত শুকলেও রাতের সেই দুঃস্বপ্ন এখনো তাড়া করে বেড়াচ্ছে তাকে। বুঝলেন যে ওদের হাতে ধারালো কোনো অস্ত্র ছিল? ধারালো অস্ত্র ছিল। তাতে কি টার্গেটটা কি করেছিল? গলায় কোপ দেওয়ার হতে পারে? হ্যাঁ, গলায় কোপ দেওয়ার টার্গেটই করেছিল, তা না হলে এরকম কি বলবো দিদি, সেই দিনের অভিজ্ঞতা এখন মনে হলে গাটা শিউরে ওঠে। হ্যাঁ, যে বাংলার সাধুর ওপর এত অত্যাচার। কিন্তু আশ্চর্যের বিষয়, এই আঘাতের বিরুদ্ধে তার পাশে এসে দাঁড়িয়েছে বহু মুসলিম ভাই। ইসলাম ধর্মাবলম্বী ভাইয়েরা পর্যন্ত বলছে যে আমি আপনাদের পাশে আছি, আপনার পাশে আছি, রামনবমীতে আপনার সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটবো। এটা খুব আনন্দের দিক দিদি। এটাই তো বহুত্ববাদ। সেকুলারিজম আমাদের হিন্দু ধর্মে রয়েছে এবং আমাদের দেশের মধ্যে রয়েছে, সংবিধানে রয়েছে, যেখানে পরস্পরকে সম্মান দাও, প্রত্যেকের নিজের ধর্মাচরণ নিয়ে থাকো। কাকে ভাই বলবো? ভাই তো সে যে রামকে ভালোবাসবে, সত্যকে ভালোবাসবে। ঠিক। সন্ন্যাসী হিরণময় মহারাজ, যিনি ধর্মের নামে বিভাজন নয়, সমাজে মিলনের বার্তা দেন, অথচ তাকেই খুনের ছক কষে হামলা চালালো একদল দুষ্কৃতী। সনাতনের জন্য লড়াইতেই কি হিরণময় মহারাজের মতো গেরুয়াধারীদের ভয় পাচ্ছে সংবিধান বিরোধীরা? জেহাদিদের সরাসরি লক্ষ্য ছিল, উনি ভারতের কথা বলেছেন বলে, ভারত মাতার জয় বলেছেন বলে ওনাকে টার্গেট করা হয়েছে। এটাকে পশ্চিম বাংলাদেশ বানাচ্ছেন, মিনি পাকিস্তানের জনকরা এসব করছে। গোমাতার জয় বলেছিলেন জয় শ্রীরাম। ভাগবত কথা সেরে রাতেই হামলা হয় হিরণময় গোস্বামীর ওপর। বাংলাদেশে যেভাবে হিন্দুদের অধিকার খর্ব হচ্ছে প্রতিনিয়ত, এর রাজ্যকেও একই রূপ দিতে চাইছে কেউ। কিন্তু সচেতন ও ঐক্যবদ্ধ বাঙালি হিন্দুরা কোনোভাবেই তা হতে দিতে রাজি নয়। স্বর্ণালী সরকারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।